বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছি। লোতে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডায়েরি থেকে সবাইকে স্বাগতম। লোহার কড়াই বসিয়ে দিয়েছি তেল, দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন। পাটায় থেতো করে রসুন দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ একটু ভেজে নরম করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা, লেজা আর ডিম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু। আলু আর মাছ একসাথে 5 মিনিটের মতো কষিয়ে নেব। ইলিশ মাছ আর লতি দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। অফ ক্যামেরাতে আমি লবণ আর পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লতিগুলো। এই চুলায় বসিয়ে দিয়েছি ছোলা বুট সিদ্ধ, আর এখানে মাটির চুলায় রান্না করছি লতি দিয়ে ইলিশ মাছ। অফ ক্যামেরাতে ঝোলের জন্য পানি দিয়েছি। এই পানিতেই লতি, আলু, ইলিশ মাছ ভালোভাবে সিদ্ধ হবে। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যাতে তলানিতে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। লতি আর আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। রান্না অলমোস্ট ডান। আর একটু ঝোল টানবে, এই আগুনেই ঝোলটা টেনে যাবে চুলায় রেখে দিলে। বাকি ঝোল শুকাতে শুকাতে এই চুলাতে আমি বুট বাগার দিয়ে দিয়েছি তেল, শুকনো মরিচ, পেঁয়াজ আর আদা কুচি করে, আর দিয়েছি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি বুট। ডালের বড়া বানিয়ে নিলাম। ছোলা বুট ভুনা করলাম। লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। আজকের মতো রান্না এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।